হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সন্ধ্যায় চট্টগ্রাম থেকেও শুরু হচ্ছে হজ যাত্রা। এই মুহূর্তে আশকোনা ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। হজ যাত্রীদের নিয়ে 14টি ফ্লাইট ছেড়ে যাবে মক্কার উদ্দেশ্যে। আপনারা জানেন ইতিমধ্যেই সেই 14টির মধ্যেই 7টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। আমরা রয়েছে আশকোনা হজ ক্যাম্পে। এখানে যেটি হয় যে প্রতি বছরের মতো আমরা দেখতে পাচ্ছি যে হাজিদের যে উপস্থিতি তা কিন্তু বলা যায় যে বিগত কয়েক বছরের তুলনায় খুব অনেক, এবং হাজিরা বলছেন যে এই গেল যে দুদিন, এই দুদিনের মধ্যে কোনো ধরনের কোনো ভিসা জটিলতা বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা এখন পর্যন্ত হয়নি। এজন্য তারা বেজায় খুশি, এবং যারা কর্তৃপক্ষ তারাও বলছেন যে এবারের হজ যাত্রা যাতে কোনো ধরনের গেল পেছনে যে এরকম হয়েছিল যে অনেক সময় বিশেষ জটিলতার কারণে অনেকে যেতে পারে না, সেটা যাতে না হয় সেই জন্য এবারের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ইমিগ্রেশনগুলো রয়েছে সেখানে খুব সুশৃঙ্খলভাবেই কাগজপত্র জমা দিচ্ছেন এবং সেগুলো সঠিক সময়ে পাচ্ছেন। আজকে যে 14টি ফ্লাইট যাওয়ার কথা তার মধ্যে বলছিলাম যে ইতিমধ্যেই 7-8টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। এখন মূলত আরও 3টি ফ্লাইটের যাত্রীরা তারা এখানে গোছাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ইমিগ্রেশন কাজ শেষ করে তাদের এজেন্সির সাথে তারা মূলত তাদের লাগেজগুলো গোছাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নেওয়ার জন্য যে বাস আসবে সেই বাসে করে তারা এয়ারপোর্ট যাবেন। মূলত আজকের দিন যদি ধরি যে তাহলে গেল কয়েকদিন নিয়ে আজকে যে ফ্লাইটগুলো যাবে এবং যাত্রী নিয়ে মোটামুটি 6,000-এর মতো হজ যাত্রী আজকে ছেড়ে যাবে। তারা সৌদি এয়ারলাইন্স সহ বাংলাদেশ বিমান সহ আরও 2টি বিমানে, এবং এ নিয়ে মোট বলা যায় যে 7,000-7,500 হাজি ইতিমধ্যেই চলে গিয়েছেন। এবং এবারে যে টার্গেট বা এবারে যে হজ যাত্রী রয়েছে তা আপনারা জানেন যে প্রায় 80,000-এর কাছাকাছি। তো বলা যায় যে যারা হজ কর্তৃপক্ষ এবং এই আশকোনা কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলেই এখন পর্যন্ত তাদের যে সার্বিক কাজ, এই কাজে যারা হাজির রয়েছেন তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। তবে এই সার্ভিসটা তারা সারা মাস জুড়ে বা যতদিন পর্যন্ত ফ্লাইট চলে সেই ততদিন পর্যন্ত এই সার্ভিসটা প্রত্যাশা করেন। তো সব মিলে আশকোনা থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, তিনি জানাবেন সেখানের হজের কি পরিস্থিতি। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। সেখানে ঢাকা থেকে যাবে 40 জন এবং 379 জন যাবে চট্টগ্রাম থেকে, মোট 419 জন। কিছুক্ষণ আগে কিন্তু এটি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি উদ্বোধন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তো চট্টগ্রাম থেকে মোট 5,675 জন হজ যাত্রী যাবে, সেটি প্রায় 16টি ফ্লাইটে। এর মধ্যে কিন্তু মদিনা যাবে 4টি এবং 12টি যাবে জেদ্দার উদ্দেশ্যে। আজকে এটি যাবে জেদ্দায়। কিছুক্ষণ পরে কিন্তু বিমান যখন আসবে তারা কিন্তু হাজিরা দীর্ঘ লাইনে ধরে কিন্তু সেই বিমানে উঠবেন। তো হাজিরা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, এবং আমরা প্রশ্ন করেছিলাম আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হজের ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটবে কিনা। তারা বলছে সব কিছুই নিশ্চিত করার পরেই কিন্তু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বা তারা জানিয়েছেন। এবং হাজিদের সাথে কথা বলেছেন, হাজিরা বলছেন যে আসলে বিশ্ব শান্তি কামনায় তারা দোয়া করেন, মধ্যপ্রাচ্য যে যুদ্ধ সেটি বন্ধে দোয়া করবেন এবং দেশের সমৃদ্ধি কামনায় তারা দোয়া করেন। বিশেষ করে যে বর্তমান যে সরকার যেন দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই বিষয়টি তারা সেখানে তুলে ধরেছেন। তো এই যে আজকে যে ফ্লাইট শুরু হলো সেটি আগামী 1 মাস ধরেই চলবে। চট্টগ্রাম থেকে মোট 16টি ফ্লাইট যাবে বলে আমরা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে বিমান কর্তৃপক্ষ এবং যে এখানে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ, তারা বলেছে সব ধরনের সেবা নিশ্চিত করে কিন্তু এটি নেওয়া হয়েছে। তবে এই বছর কিন্তু গত বছরের তুলনায় তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় 2টি ফ্লাইট কম রয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় 500 জন হজ যাত্রী কম যাচ্ছে। তো কিছুক্ষণ পরে কিন্তু ঠিক 6:20 419 জন হজ যাত্রী নিয়ে কিন্তু ফ্লাইটটি উড্ডয়ন করবে এবং সেটি যাবে জেদ্দায়। এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। হজ যাত্রার দ্বিতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।